সবজি কিনি বাগে নিয়ে নাও, সবজি কিনি বাগে নিয়ে নাও। কিন্তু সবজি নিতে এলে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম and welcome to my channel A Day of Daily Life। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে খুব সকাল সকাল ধানমন্ডি লেক থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বলতে গেলে প্রায় এক যুগ পরে বলবো আম্মুর সাথে এই সকালবেলায় ধানমন্ডি লেগে যাচ্ছি। না কোনো হাঁটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আম্মুর আসলে টুকটাক বাজার করা। কারণ আমাদের কাছে সবজিওয়ালা আসে কিন্তু সেগুলো আসে অনেক পরে। তো আম্মু বলতেছিল যে আজকে চল সকালবেলা লেগে যাই, ওখানে অনেক কিছু পাওয়া যায়, তো ওখান থেকে আজকে কিনে নিয়ে আসি। কিন্তু কিনতে এসে আমি আর আম্মু দেখলাম যে দামের তো পার্থক্য ছিলই না, বরং এখানে বেশি দাম ছিল। আর আম্মু যে কি যেন একটা কিনতে চাচ্ছিল সেটা আম্মু খুঁজেও পায় নাই, সো আর খুব একটা এফোর্ট দেয়নি কেনার জন্য। সময়গুলো যখন সকালবেলা চলেই আসছি, হালকা পাতলা কিছু কিনছি, ফলটল কিছু কিনে নিয়ে গেছি। তো বেশি কিছু তো কিনিনি, মেনলি সবজির উদ্দেশ্য ছিল কেনার। কিন্তু আম্মু বললো যে এত সকালে যখন আসছি চলো একটু হেঁটেই যাই। তো আমি চিন্তা করলাম যে হেঁটে যে যাবা, আমি তো হাঁটার জন্য প্রিপারেশন নিয়ে আসি নাই, ওরকম জুতা পরে নিয়ে আসি নাই। তা আম্মু বললো তুমি আমার সাথে আস্তে আস্তে হাঁটবা, আমি তো আর এত জোরে জোরে হাঁটি না। এটাও ঠিক, তাও ঠিক বলছে আম্মু। আমি তো আর আম্মুর মতো আস্তে আস্তে হাঁটলে তো আর আমার এক্সারসাইজ হবে না। আম্মু একটু আস্তেই হাঁটে, যেহেতু আম্মুর ডাক্তারের নিষেধ আছে একটানা 15 মিনিটের বেশি আম্মু হাঁটতে পারে না এবং আস্তে আস্তে হাঁটে। সো আম্মুর সাথে হাঁটলে আমি যে জুতা পরেছিলাম সেটা পরে এনাফ ছিল। দুই ডজন করে অতগুলো নিয়ে কি করবো? কালকে আর একটা না, দুটো বাদ দিয়ে দাও। সবজি কিনি বাগে নিয়ে নাও, সবজি কিনি বাগে নিয়ে নাও। কিন্তু সবজি নিতে এলে আমার কাছে আমরা কিন্তু এখান থেকে কোনো মাছ টাছ কিনবো না বা কিনি না কখনো ভাবে লেক থেকে। কারণ আম্মু আর কি বলে যে এরা হচ্ছে বলে নদীর মাছ বা ইয়ার মাছ, কিন্তু আসলে পুকুরের মাছ থাকে। বাট মাছে আর কি বিভিন্ন পার্থক্য তো থাকে, যারা কেনাকাটা করেন মাছ তারা সবাই জানেন, আমি এত কিছু বুঝি না। আমার আম্মুর হচ্ছে পার্মানেন্ট মাছওয়ালা আছে, সে বাসায় এসে মাছ দিয়ে যায়, সবজিওয়ালাও আছে, সে বাসায় এসে সবজি দিয়ে যায়। কিন্তু আম্মু আসলে ওখানে দাঁড়িয়ে মাছের দাম যাচাই করতেছিল, যাতে তার মাছওয়ালার সাথে যখন দামাদামি করবে তখন যাতে এক্সাক্ট দামটা যাচাই করতে পারে। যে বললাম হাঁটার কোনো উদ্দেশ্য ছিল না, আম্মু হাঁটতেছিল আর আম্মুর সাথে আমিও স্লো মোশনে আস্তে আস্তে হাঁটতেছিলাম। আর হাঁটতে হাঁটতে এই পাশের এত সুন্দর দৃশ্য মনে হচ্ছিল, মানে লাগতেছিল এই সকালবেলা মানে ওটা আসলে ছবি না তুলে ভিডিও না করে আসলে পারা যায় না, অবশ্য দেখতেই খুব ভালো লাগতেছিল। আর আমি ধীর গতিতে আম্মুর সাথে সাথে আম্মুর পিছে পিছে হেঁটে যাচ্ছিলাম।
আর এই যে দেখেন ধানমন্ডি লেকের বাইরে সকাল সকাল এই ধরনের কাপড় চোপড়েরও বাজার বসে, এবং এরা কিন্তু একদম ভালো মানে ভালো ফ্যামিলির থাকে, মানে কাপড় যারা বিক্রি করে তাদের খারাপ বলতেছি না, বাট এখানে থাকে কি যে অনেকের পোলাপান হচ্ছে স্কুলে পড়াশোনা করে, তারা মানে মারা বাচ্চাদের স্কুলে দিয়ে এসে এখানে কাপড় চোপড় নিয়ে বসে এখন, এবং এখানে কিন্তু ভালো কোয়ালিটির লন পাওয়া যায় আর অন্যান্য অনেক কাপড় চোপড় পাওয়া যায়। আপনারা সকাল সকাল যদি ধানমন্ডি লেকে আসেন তাহলে এখান থেকে কিন্তু ভালো কাপড় চোপড়ও কিনতে পারবেন, সবজি কি বলতেছি মানে সবজি কাঁচা বাজার এসব ছাড়া ওই ভালো ধরনের কাপড়ও কিনতে পারবেন। এর আগে আমি আম্মু অনেক কাপড়ই কিনছি এখান থেকে। আর এরপরে চিন্তা করলাম সকালবেলা আসছি যখন নাস্তা খেয়ে যাই, এবং হেঁটে হেঁটে একটু হালকা পাতলা ক্লান্ত হয়ে এই গরম গরম পরোটা উফ যা মজা লাগতেছিল, যদিও ডালটার কোনো স্বাদ ভালো ছিল না, কিন্তু তখন না এই গরম গরম পরোটাটা খেতে খুব মজা লাগছিল। আর ব্র্যাক ভার্সিটিতে অ্যাজ ইউজুয়াল একটার পর একটা প্রোগ্রাম যেখানে লেগেই থাকে, সেখানে কিছুদিন আগেই হয়ে গেল বৈশাখী উৎসব, এবং এটা ওদের অনেক বড় করে বৈশাখী উৎসব হয়েছে। দেখতেই পারতেছেন পুরা ভার্সিটি একদম সাজগোজ করে আসছে, এবং এত এত মানে সবাই মনে হয়েছিল ওদের রেজিস্টারে মেল দিয়ে অনেক বড় করে দেওয়া হয়েছে। এবং আমার ভাই যেখানে মানে ভার্সিটিতে মনে হয় এই পর্যন্ত কোনোদিন পাঞ্জাবি পরে যায়নি, সে ওই দিনকার সুন্দর সবুজ মানে তার আবার ঈদের যে কাপড়ি সেটটা ছিল সেটা পরে গেছে। মাশাআল্লাহ সবসময় তাকে ভাল লাগে। যে দেখেন কি নাচ গান ওদের চলতেছে। এসব বিভিন্ন ধরনের নাচ গান তো ছিল, সাথে ওদের মেলাও বসেছিল, বিভিন্ন ধরনের জিনিস ছিল, খাওয়া দাওয়ার আইটেম অনেক ছিল। আমার ভাই যেন কি কি খাইছে, সে খায় এসে বলছে যে এইসব জিনিস খাইছে আজকে। সাথে স্টলও ছিল অনেক কিছু, এবার ভাগ্যে সেই স্টল থেকে কিছু কিনে নাই, নাহলে কি না কি যে কিনে নিয়ে আসে। যাকে বলে দিয়েছিলাম যে আবল তাবল কিছু কেনাকাটা করিস না, আবার প্রয়োজন প্রতি ভালো মতো খাইস। তো এবার কথা খুব ভালো করে শুনছে, ইচ্ছা মতো খায় আসছে, এবার সে ইচ্ছা মানে কোনো কিছু কেনাকাটা করেনি আর কি। A few hours later. তো সন্ধ্যাবেলায় নাস্তা করব কি নাস্তা করব চিন্তা করতেছিলাম, তখন চিন্তা করলাম ফ্রেঞ্চ ফ্রাই ভাজি। আমাদের বাসায় ইদানিং আবার এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুব বেশি চলতেছে। আর ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু এয়ার ফ্রাইয়ে ভাজতাম সবসময়, কিন্তু এয়ার ফ্রাই দেখা যায় যে দিলে এক সাইড উল্টা, ওই সাইড হয় সেই সাইড হয়। আর যেহেতু আমি শুধু কম তেল দিয়ে খাইতে চাই, আম্মু বা স্বামীর খুব একটা ইচ্ছাও করে না, তাই চিন্তা করলাম এয়ার ফ্রাইয়ের আইডিয়া বাদ, যখন আমি খাবো তখন ওটা বানাবো বা করবো। আম্মুদের জন্য আজকে বেশি করে তেল দিয়ে মচমচা করে ভাজবো, এবং ডিপ ফ্রাই করবো, ডাবল ফ্রাই করবো আর কি। ডিপ ফ্রাই তো করবোই, ডাবল ফ্রাই করবো যাতে একদম খুব সুন্দর টেস্ট হয়। সো তাই করলাম, এবং ওই দিনকে আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা খাইতে খুবই মজা হয়েছিল, খুবই বলতে খুবই মজা হয়েছিল। দোকানের গুলার থেকেও আমারটা বেশি মজা হয়েছিল, নিজের প্রশংসা নিজেই করতেছি। আসলে আমি সচরাচর ফ্রেঞ্চ ফ্রাই একদমই খাই না, যাই না, আমার কাছে ভালো লাগে, বাট ওই যে বললাম না একটু আধটু আর কি হেলথ কনসিয়াস তো মানুষ থাকেই। এত বেশি আলু আর কত খাবো, এমনি তো আলু আরো বেশি আলু হয়ে যাব, সেজন্য আর কি এত বেশি খাই না আমি। কিন্তু সেদিনকে আসলে যখন একটা টেস্ট করলাম, নিজেকে নিজেই বাহাবা দিচ্ছিলাম, বাহ খুব সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি আমি। তো আম্মুদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর চিন্তা করতেছিলাম অনেক দিন পর, আসলে সেদিনকা পুদিনা পাতার চাটনিটা বানাইতে পারছি শেষ পর্যন্ত। তো চিন্তা করলাম চাটনি যেহেতু বানাইছি তো আজকে তো একটু দই বড়া খাওয়াই লাগে, তাই সকাল থেকেই আগের বানানো দই বড়াগুলো ভিজিয়ে রাখছিলাম। আর এই জন্যই এইখানে একদিকে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছিলাম, আরেকদিকে দই বড়া অ্যাসেম্বল করতেছিলাম। দই বড়াটা খুব সুন্দর করে চাটনি দেখাবো। এবার আসলে আমি দই বড়াটার মধ্যে একটু ইচ্ছা করে বেশি দই দিছিলাম, প্রত্যেকবারে মনে হয় দইটা কম হয়ে যায়, তো এবার একটু বেশি বেশি করে দই দিয়ে করলাম। সেটা দই বড়া আমার খুবই ফেভারিট, খুবই বলতে খুবই ফেভারিট। কিন্তু দই বড়া খেতে গেলে আসলে পুদিনার চাটনি, তেঁতুলের চাটনি না হলে খেতে ভাল লাগে না। আর পুদিনার চাটনি বানাবো করে বানাতেই পারতেছিলাম না, মানে বানাচ্ছিলামই না, পারতেছিলাম না। সো সেদিনকে যেহেতু বানাইলাম, তো সেদিনকে চিন্তা করলাম আজকে যেহেতু বানাইছি আজকে দই বড়া খাইতেই হবে। আবার সেদিনকা একটু
তরমুজের মোহিতো বানাইলাম, মানে ওয়াটারমেলন মোহিতো বানাইছিলাম। সো সেদিনকার বিকালের আমাদের নাস্তা ছিল এটাই, দই বড়া, ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ছিল তরমুজের মোহিতো, ঠান্ডা ঠান্ডা মোহিতো। গরমের মধ্যে খুব ভালো একটা নাস্তা করলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, তেমন কিছুই ছিল না, আবার কিছু ছিল। যদি আপনাদের আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করেনি, প্লিজ 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 আমার চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।